আমার ভাইয়েরা, এই মা বোনগুলোর মধ্য থেকে নিয়ে কোন কোন নারীগুলা জাহান্নামের মধ্যে চলে যাবে, কিয়ামতের দিন আমার আল্লাহ হিসাব নেবেন না, বিনা হিসাবে জাহান্নাম দিবে রে বন্ধু। এই সমস্ত নারীগুলাকে চেনার দরকার আছে না নাই? আওয়াজ করে বলে আছে নাই? আমার ভাইয়েরা, যে নারীগুলো জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যে নারীগুলো যাবে, 6 প্রকার নারী। তার প্রথম প্রকার নারী হলো যে নারীগুলো মাথা চুলে খোলা রেখে বাইরে চলাফেরা করবে, এমন নারী জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হেজা পরে বাইরে যেতে লজ্জা পেও না, হেজা পরে বাইরে যেতে লজ্জা পেও না, ঠিক না? হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান, হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান, হেজা তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান, হেজা তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান। আমার মায়েরা, গভীর কাল লাগার পরে নারীরা কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে। তার মধ্যে প্রথম নাম্বার নারী হলো যে নারীগুলো মাথার চুলকে খোলা রেখে বাইরে চলাফেরা করবে। আমার মায়েরা, গভীর কাল লাগার পরে 2 নাম্বার হচ্ছে যে নারীগুলো স্বামীকে সম্মান দিতে চায় না, এমন নারীগুলো কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। এই জন্য বলি মারে, স্বামীর সম্মান করো, তোমার কপাল খুলে যাবে। এই মায়েরা সম্মান করেছিল আম্মাজান খাদিজা, সম্মান আমার আল্লাহ কত বাড়িয়ে দিল। শুধুমাত্র আল্লাহ সম্মান বাড়িয়ে দেয় নাই, আমার আল্লাহ খাদিজাকে আরশে আজিম থেকে সম্মানজনক সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আম্মাজান খাদিজাকে আমার আল্লাহ সালাম দেন নাই, খাদিজার মৃত্যুবরণের পরে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমার রাসূল কবরের পাশে দাঁড়িয়ে দেওয়ার জন্য ছিলেন, কিন্তু আমার আল্লাহ বলেছেন, নবী গো, আপনাকে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থেকে 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আমি আল্লাহ খাদিজার প্রতি নিজে খুশি, আমি আল্লাহ খাদিজার 3টা কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা পরপুরুষকে নিয়ে যারা হাসি তামাশা করে, এমন নারীরা জাহান্নাম চলে যাবে। মা, গভীর কান লাগাও, স্বামীকে বাদ দিয়া পরপুরুষকে নিয়ে হাসি তামাশা করা যাবে না। এই মায়েরা, তোমরা তো বর্তমানের জন্য 2 জন মানুষকে নিয়ে হাসি তামাশা করো, 1 হলো দেওর, 2 হলো বউ নাই। কথা বলেন ঠিক না ব্যাধি? এই 2 জন মানুষের কাছে গেলে পাপ হয়, গুনাহ হয়। আমার মা, আপনারা দেওর আর আপনারা বউ নাই থেকে বেঁচে থাকো। নবীজি বলেছে, ডাইরেক্ট সাবের চাইতে ভয়ঙ্কর, নারী জগতের 2টা জিনিস ভয়ঙ্কর, ডাইরেক্ট সাবের চেয়ে ভয়ঙ্কর। 1 হলো বউ নাই, 2 হলো দেওর। কথা বলে নেই না ব্যাধি? আমার মায়েরা, এই 2 জন লোকের কাছে যদি তোমরা চলে যাও, ইজ্জত হারার যাত্রা বলে ঘুরতে হবে। কথা বলে নেই না ব্যাধি? আরে আরো দেখবেন, 2 ভাইরা যায় বর্ণের এখানে বিয়ে চেষ্টা করতে সবাই, আর এখন ধরে দাঁড় টাকা বাতা বুলবুল, বাতা বুলবুল, বাতা বাতা, দুলে ভাই খাওয়া বাতা ভাত। এ মা শয়তান, দেওরের কাছ থেকে বর্ণের কাছ থেকে সাবধান। এই 2 জন মানুষের কাছে যাবো না, তাহলে ইজ্জত নিয়ে টানটানি বাজবে। কথা বলে ঠিক না বেরি? আমার মায়েরা, লম্বা করতে গেলাম না। 4র্থ নম্বর হচ্ছে আমার মায়েরা, যে নারীগুলো অপবিত্র থাকে, পবিত্র হতে চায় না। এই মায়েরা, পুরুষ ভাইয়েরা না বুঝলেও মহিলারা বুঝতেছে। তার মানে ফরজ গোসলের সময় যে মাগুলো ফজরের আগে গোসল করতে চায় না, 10টা পর্যন্ত, 10টা 11টার সময় ঘুম থেকে ওঠে, এই মায়েরা ফরজ গোসল করতে যদি দেরি করো, এই অপবিত্র থাকার কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে বিনা হিসাবে। 5ম নাম্বার মারে, যে নারীগুলো বারবার মিথ্যা কসম খায়, এমন নারীকে আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলে গভীর কান লাগান। তাই 5ম নাম্বার বললাম, যারা মিথ্যা কসম খায়, আল্লাহ নামে বারবার মিথ্যা কসম করে, এমন নারীগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার ভাইরা, 6 নাম্বার বলে, যারা অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না, এবার হিংসা করে। যে নারী অন্যের সুখ থেকে হিংসা করবে, মা, এমন নারীকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে।